বিএনপি ক্ষমতায় গিয়েছে প্রায় 2 মাস হয়েছে। তো দীর্ঘদিন বিএনপি ক্ষমতার বাইরে। তাদের বিভিন্ন তৃণমূল নেতাকর্মীরা আহ, খুব অর্থকষ্টে আছে। অনেক নেতাকর্মীরা অনেকের এই দল করতে যেয়ে অনেকের সংসার গিয়েছে, অনেকের ছেলেমেয়েরা ভালো জায়গায় পড়ালেখা করাইতে পারে নাই। তারপরে বিভিন্ন অর্থ কষ্টে তারা জীবনযাপন করছে। বর্তমানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পরে বিভিন্ন অফিস আদালতে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন কাজের মাধ্যমে তাদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করতেছে। তো সেক্ষেত্রে এই পর্যন্ত বিএনপির কোনো নেতাকর্মীদের বিভিন্ন পর্যায়ে কোনো রকমে হচ্ছে না তাদের, বা দিচ্ছে না। তো সেক্ষেত্রে আওয়ামী লীগের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটই বর্তমানে বহাল আছে। তো সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব বিএনপির নীতি নির্ধারকদের, তারা যেন অন্তত না বলেও অফিসিয়ালভাবে বিভিন্ন অফিসার বা বিভিন্ন দপ্তর যেন বিএনপির নেতাকর্মীর প্রতি যেন নেতাকর্মীর প্রতি যেন সহনশীল আচরণ করে, এবং তাদেরকে যেন যারা আগে কাজ করে গিয়েছে বা কাজ বর্তমান করতেছে তাদেরকে বিশেষ করে একটা কাজ কম দিয়ে একটা বিএনপির অসহায় নেতাকর্মীদের কাজ দিলেও অন্তত দলের প্রতি বিএনপির নেতাকর্মীরা যারা অসহায় অবস্থায় আছে তারা কৃতজ্ঞতা বা দল করে যে সার্থকতা, সেটা তাদের সার্থক হবে। যদি এভাবে এখন এই পর্যন্ত বিভিন্ন 17 বছর বা 20 বছর বিএনপি ক্ষমতার বাইরে, সেক্ষেত্রে এখনো নেতাকর্মীরা কোনো তারা ইনভেস্ট করে ব্যবসা করবে সেটাও করতে পারতেছে না। বিভিন্ন এই অফিস আদালতে তাদেরকে কাজ দিচ্ছে না। সেই আগের আওয়ামী লীগ সিন্ডিকেটকে এই কাজ দিয়ে যাচ্ছে বিভিন্ন অফিস আদালতে। তা আমি অনুরোধ করব যেন এই দিক থেকে একটু সহনশীল দল করে বিএনপির নেতাকর্মীদের উপরে। তাহলে অন্তত অনেক নেতাকর্মীরা অভাব অনটনে আছে, তারা অন্তত এই অভাব অনটন থেকে কিছুটা নিস্তার পাবে, আমি এটা মনে করি।